জানাজা শেষে মাটি দেওয়ার পর হাত তুলে মুনাজাত করার কোন দলিল আছে কিনা? হ্যাঁ ভাই, এই জায়গায় হাত তুলে দোয়া করার দলিল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এ আমল করেছেন। জানাজা শেষে যখন মৃত ব্যক্তিকে দাফন করবেন, জানাজার নামাজের পরে হাত তুলে দোয়া করা না, জানাজার নামাজটাই তো দোয়া, এরপর আবার কিসে হাত তুলে দোয়া? এরপর কবরে নিয়ে মুর্দাকে দাফন করছেন, দাফন শেষ। এবার যারা দাফন কাজে শরীক হয়েছেন সবাই কেবলামুখী হয়ে আল্লাহর কাছে প্রত্যেকে যার যার মতো, প্রত্যেকে আলাদা আলাদা করে যার যার মতো আল্লাহর কাছে দোয়া করবেন মুর্দার জন্য। কি দোয়া করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালু লি আখিকুমুত তাসবীত লি আখিকুম ওয়া সালু লাহুত তাসবীত আও কামা ওয়ারাদ ফিল হাদিস। অর্থাৎ তোমাদের ভাই যার দাফন করলা, এখন তার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। আরেকটা দোয়া হলো, আল্লাহ যেন তাকে ইমানের উপরে, এখন মনকার নাকির যে প্রশ্ন করবে এটার উপর যেন অটল অবিচল রাখে। দুনিয়াতে সে ইমানদার ছিল, এখনো সেই ইমানের উপরে যেন টিকে থাকে, সেজন্য বিচলিত হয়ে না যায়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করো। এই জন্য দোয়া করতে হয়। বাংলায় আপনি দোয়া করতে পারেন, আল্লাহ আপনি অমুককে, যার কবর আমি দিলাম মাত্র, দাফন করলাম, আল্লাহ তাকে মাফ করে দেন। আর তিনি দুনিয়াতে যেরকম ইমানদার ছিলেন, এখন মনকার নাকির প্রশ্নের জবাবেও আপনি তাকে ইমানের উপরে টিকে থাকার তৌফিক দান করবেন। এই দোয়া হাত তুলে করাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা সাবিত এবং প্রমাণিত, কিবলামুখী হয়ে। এজন্য এটা সুন্নাত এবং এটা করবেন। আমরা অনেকে জানাজা পড়ার ফজিলত জানি, দাফন করার ফজিলত জানি না। আপনি জানেন জানাজা পড়লে যেই পরিমাণ সওয়াব হয়, জানাজার পর মুর্দার লাশের পেছনে পেছনে যায়া কবরস্থানে দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করা, এটার মাধ্যমে ঠিক তার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। ম্যাক্সিমাম মানুষ জানাজা পড়ে চলে আসে, কবরস্থান পর্যন্ত যায় না। এটা যাওয়া উচিত, সুন্নাত। পৃথিবীতে সর্বপ্রথম কোথায় কবর দেওয়া হয়, জায়গাটির নাম কি? কি আজীব প্রশ্ন! এই প্রশ্নগুলো আমাকে আগে একটু দিলেন না কেন? হ্যাঁ, সর্বপ্রথম কোথায় কবর দেওয়া হয়েছে, জায়গার নাম কি বলেন? আপনি কি সে কবর জিয়ারত করতে যাবেন? ভাই, আর প্রশ্নোত্তরে যাব না আমরা। দেখুন, প্রথম মানুষ পৃথিবীতে যে মারা গেছেন তার নাম হলো হাবিল। তিনি কে? আদম আলাইহিস সালামের ছেলে। তাকে হত্যা করা হয়েছিল, সাধারণ মৃত্যু হয় নাই। সে হত্যাকারীর নাম কি? কাবিল, তারই আপন ভাই। ঠিক কোন জায়গায় মারা গেছে তার সেটা কোরআন হাদিসে কোথাও উল্লেখ হয়নি। এত হাজার হাজার বছর আগের ইতিহাস, কোরআন এতটুকু বলেছে, আমরা এতটুকু জানি যে প্রথম মানুষ পৃথিবীর যে মারা গেছে তার নাম হলো হাবিল। তাকে হত্যা করেছে যে তার নাম হলো তার ভাই, হিংসা করে হত্যা করেছে। হত্যা করার পর প্রথম মানুষ মারা গেছে। তো আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর ভাইদের মধ্যে মারামারি হয়ে এই ঘটনা। এরপরে তিনি যে হত্যা করছে সে চিন্তা করছে, হায় হায়, লাশ এখন কি করব? কারণ লাশ কি করতে এটা তো সে জানে না, দেখে নাই। তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে একটা কাক পাঠিয়েছেন আল্লাহ। একটা কাক আরেকটা মরা কাককে বালু সরাইয়া বালুর নিচে রেখে উপরে বালু চাপা দিয়ে দিছে। তখন তার মাথায় বুদ্ধি আসলো, হায় রে, এই কাকের মাথার বুদ্ধিটা আমার মাথায় নাই, মানুষ খুন করে এরকম আমি বুদ্ধি লোপ পেয়ে গেছে। তখন সে মাটি খুদে তার ভাইয়ের লাশ রেখে দাফন করেছে। এই প্রথম মানুষকে দাফন করা হয়েছে। জায়গাটা এক্সাক্ট কোথায় এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এত আগের কথা, সেটার নাম নিশানা এখন থাকার কথা না। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।